জানেন ওই গল্পটা আমরা আমাদের স্কুলের ইয়েতে আমরা আমাদের বাচ্চারা পড়ে থাকে যে একটা কবিতাও আছে যে একজন আহ, দরিদ্র সে রাসূলের কাছে হাত পাতলো, তখন রাসূল বললেন তোমার ঘরে কিছু আছে কিনা। সে বলল যে একটা কুঠার আছে। কহিলেন যাও কাঠ খেটে খাও। মানে তার ঘরে একটা কম্বল আছে, রাসূল হুম। ইসলাম বললেন কম্বলটাকে নিয়ে আসো, এবং রাসূল বললেন এই কম্বলটা বিক্রি করে অর্ধেক পয়সা তুমি আহ, কুঠার কেনো, এবং অর্ধেক যে পয়সা দিয়ে কর্মসংস্থান দেখাই দিল। তুমি কি করো, তুমি একটা কুঠার কেনো। এই যে কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। মানে তিনি কিন্তু ভিক্ষাবৃত্তি বা এই যে জাকাত নিতে হবে এই টেন্ডেন্সি থেকে দূরে এনে তাকে কিন্তু তার একটা কর্মসংস্থানের পথ দেখিয়ে দিলেন। তো ধন্যবাদ আজ স্যার, থেকে আপনি কিন্তু 1400 বছর আগে আমাদের রাসূল যে কনসেপ্টটা দিয়েছেন, এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব কল্যাণের জন্য যে জাকাত বিধানটাকে দিয়েছেন, এটা যদি আমাদের সমাজে ওইভাবে ওই অর্থে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য বলে কোনো জিনিস থাকবে না, এবং ধনী দরিদ্রের যে বৈষম্য এবং গরিবের প্রতি যে অনাচার অবিচার এই বিষয়টা একেবারে চলে যাবে। তো একটা সময় দেখা যাবে যে এটা থাকবেই না। এবং বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি বলেন, আমি একটু লম্বা হয়ে যাচ্ছে মনে হয়,